ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সব মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব মানে কি? রব মানে হচ্ছে পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার বান্দার সাথে প্রথম যখন কথা বলেছেন, চূড়ান্ত ভাবে প্রথম এবং শেষ কথা বলেছেন জান্নাতে। কোথায় কথা বলেছেন বলেন? জোরে বলেন। জান্নাত। আমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছে রূহের জগতে। আমাদেরকে প্রথম কোথায় সৃষ্টি করা হয়েছে? জোরে বলেন। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন। আমরা আল্লাহ পাকের মুখামুখি ছিলাম। আমরা সচক্ষে আল্লাহ পাককে দেখেছি। রূহের জগৎ থেকে আল্লাহকে আমরা সরাসরি দেখেছি। আর তখন রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত মানুষ সবাই একসঙ্গে বলেছিলাম বালা। মানুষ আর জিন সকলে একসঙ্গে বলেছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রব্বুল জালাল সেই রূহের জগৎ থেকে আল্লাহ পাক বলেছেন যে আমাকে যে তোমরা রব হিসাবে মেনে নিয়েছ, আমি তোমাদের রব। এই আজকে তোমরা আমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তোমরা কি আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকতে চাও কিনা? বন্ধুরা আমার, আমরা সকলে বলেছি নিশ্চয়ই আপনার সাথে এই চূড়ান্ত শান্তি, আপনার সাথেই থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার সাথে যেই কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রব শব্দ দিয়ে আল্লাহ পাক মানুষের সাথে প্রথম এবং শেষ কমিউনিকেশন করেছেন, কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন রব শব্দ দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কি শব্দ দিয়ে? শব্দটা কি? রব। মনে রাখবেন, ভুলে যাবেন না। রব শব্দ দিয়ে আল্লাহ পাক কমিউনিকেশন করেছেন বা কনভারসেশন করেছেন বা কথোপকথন করেছেন। এই রব শব্দটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ শব্দ। এরপরে আল্লাহ পাক তার বান্দাদের সাথে আর কথা বলেন নাই, নবী রাসূলদের সাথে কথা বলেছেন, নবী রাসূলের মাধ্যমে কথা বলেছেন। সরাসরি আল্লাহ পাক তার বান্দার সাথে কোনো রকমের মিট করেন নাই, কথা বলেন নাই। এই যে একটা মাত্র কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, এই শব্দটি দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক আমাদের ইবাদতের সাথে জড়িয়ে নিয়েছেন। মানুষের মধ্যে, আমরা মুসলমানের জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। বড় ইবাদতের নাম কি বলেন? আরে জোরে বলেন। নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না, মানুষ মুসলমান থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। একটা মুসলমান আর গায়রে মুসলমানের মধ্যে একমাত্র সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে, গায়রে মুসলমানরা নামাজ পড়ে না। তাহলে নামাজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিনা বলেন? কথা বলে না। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার বান্দাদেরকে প্রথম যে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আমরা নিয়ত বাঁধার পরে যখন আমরা হাত বাঁধি, হাত বাঁধার পরে কি দোয়া পড়ি? সুবহানাকা পড়ি। এরপর কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, রব পাইছেন না? এখানে রব শব্দ পেয়েছেন? কথা বলে না, পাইছেন না? এরপরে আমরা যখন সূরা শেষ করলাম, ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকুর মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম বলি। তারপরে দাঁড়ালাম, সামিআল্লাহ পড়েন কিনা? সামিআল্লাহু লিমান হামিদ আমরা পড়ি কিনা? এরপরে সেখানে কি বলি? রব্বানা লাকাল হামদ। রুকুর মধ্যে রব পেয়েছেন কিনা বলেন? দাঁড়ানোর পরে রব পেয়েছেন কিনা বলেন? এরপরে সিজদায় গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার বেজুর যতবার পড়তে পারেন, মিনিমাম তিনবার বেজুর যতবার পড়তে পারেন। তারপরে সেখান থেকে আপনি আবার
দ্বিতীয় সিজদা দিয়ে আপনি দাঁড়ালেন। দিনে রাত্রে 17 রাকাত নামাজ ফরজ, 20 রাকাত নামাজ আমাদের জন্য সুন্নত রয়েছে, সঙ্গে 3 রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব রয়েছে। এরপরে কয়েকটি আরো সুন্নত নামাজ আছে। এরশাকের নামাজ সুন্নত, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ সুন্নত, চাশতের নামাজ সুন্নত, শেষ রাত্রে ভোর রাত্রের নামাজ তাহাজ্জুদের নামাজ সুন্নত। ঠিক কিনা বলেন? এইভাবে দিনে রাত্রে কতবার আপনি নামাজ পড়তে হয় আর কতবার দাঁড়ায়া রব্বিল আলামিন রব্বানা লাকাল হামদ রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা পড়তে হয়। ঠিক কিনা বলেন? এইভাবে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আরো সুন্নত নফলের মধ্যে আপনি শুধুমাত্র রবকে, আল্লাহকে রব আর রব বলে আপনি, আর আমি তাকে রব বলে স্বীকার করছি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার বান্দার সাথে কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, জোরে বলি সুবহানাল্লাহ। আর এই রবকে আমরা জবান থেকে বলি। সম্মানিত হাজিরিন, এজন্য মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পরে কবরের প্রথম প্রশ্ন কি? ভাই সাহেব আপনি ভালো আছেননি, এটা নিয়ে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মার রাব্বুকা, তোমার রব কি? হিসাব পেয়েছেন? আরে ভাই হিসাব মিলিয়েছেন? রব আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু বিরাব্বিকুম দিয়ে শুরু করেছেন। দুনিয়ায় আমরা ইবাদতের মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় ইবাদত যে, সবচেয়ে বড় জিকির যে নামাজ, নামাজের মধ্যে রব্বিল আলামিন রব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ রব্বিয়াল আলা। আমরা দিনে রাত্রে 17, 20 আর 17 রাকাত আর 20 রাকাত। বন্ধুরা আমার, এরপরে 3 রাকাত, এরপরে আওয়াবিনের নামাজ ছাড়া আর অন্যান্য সুন্নত নফল তো আছেই। প্রতিদিন একটা মানুষ যদি এমনি ভাবে রব্বিয়াল আযীম বলে, প্রত্যেকটা তার জীবনটা যদি এমনি ভাবে নামাজের মতন ইবাদতটা যদি করে, আর তাকে রব হিসাবে যদি দুনিয়ার জমিনে বারবার শুধু তার রবকে যদি রব হিসাবে যদি স্বীকার করে, কবরের প্রথম প্রশ্ন আল্লাহ পাক এটাই করবেন, বান্দা বান্দা তোমার রবকে, তোমার পালনকর্তাকে কবরের মধ্যে ওই ব্যক্তির পক্ষেই, দুনিয়ার ওই ব্যক্তির পক্ষেই জবাব দেওয়া সম্ভব হয়ে যাবে। দুনিয়াতে যারা আকিমুস সালাতাল মাকতুবাতা, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো দুনিয়ার জমিনে আদায় করেছেন, তাদের পক্ষে কবরের প্রথম প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর প্রথম প্রশ্নের জবাব দিতে পারলে পরের প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাজিরিন, আমরা রব কাকে জানবো? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা যারা ঈমান আনবো, ঈমান যারা আনবে, ঈমান আনবো কার উপরে? সেই রবের উপরে, সেই আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন, সেই রবকে আসলে রবের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন। আপনার বাড়িতে যদি মনে করেন আপনার 50টা মহিষ আছে, মহিষ বুঝেন তো? ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন? এখন বুড়ার মতন তো আর গোল দেখবেন না আপনারা, কি বলেন? আপনার 50টা মহিষ আছে, আরো 50টা গরু আছে, ভেড়াও আছে, ছাগলও আছে, দুম্বাও আছে, কয়েকটা ঘোড়াও আছে। বাড়িতে 50, 60, 100টার মতন মুরগি, হাঁস আছে, কবুতর আছে। এগুলি যদি থাকে, বাড়ি থেকে বেড়াইতে যেতে পারবেন কখনো? কথা কয় না। পারবেন? সম্মানিত হাজিরিন, আপনি বেড়াতে যেতে পারবেন না। শাশুড়ি ফোন করেছে রমজান মাসে এবার ঈদে বেড়াতে আসেন। শাশুড়ির প্রশ্নে ফোন করেছে যে বেড়াতে অবশ্যই জামাই তুমি এবার বেড়াতে আসিও। জামাই ফোনে বলেছেন যে অন্তত আগামী 30 বছর পর্যন্ত বেড়ানো সম্ভব হবে না। অথচ দেখেন, আপনি যদি উঠানের মধ্যে, আঙিনার মধ্যে যদি 2 কেজি ধান দিয়ে দেন, হাঁসের খাবার আছে, কবুতরের আছে, মুরগির আছে, হাঁসের আজ কিনে বলেন, তার মানে এগুলির চলাফেরাটা কাছাকাছি, খাবারের জনজীবন কাছাকাছি। আপনি যদি জমিনের মধ্যে ঘোড়া, বেড়া, ছাগল, গরু যা কিছু আছে সবাইকে যদি ছেড়ে দেন, সবাই জমিনে খেত খাবে, জমিনের মধ্যে তারা সবার খাবার আছে, আছে না নাই? কিন্তু দেখুন তো, আজ পর্যন্ত পৃথিবীর এই 21 শতাব্দীর সূচনাতে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর মধ্যে প্রাণীর সংখ্যা প্রায় 83,000 রকমের প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে পাওয়া গিয়েছে। কত হাজার রকমের প্রাণী?
৮৩,০০০ রকমের প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই ৮৩,০০০ রকমের প্রাণী এই পৃথিবীতে রয়েছে। আপনি দেখুন ৮৩,০০০ রকমের প্রাণীর ৮৩,০০০ রকমের সংস্কৃতি রয়েছে, অথচ তা আরো অনেক বেশি। মানুষ ৮৩,০০০ আবিষ্কার করেছে। ৮৩,০০০ রকমের প্রাণীর তাদের প্রত্যেকের জনজীবন আলাদা। আপনার পুকুরের মধ্যে একটা ব্যাঙ আছে, তার খাবারের চাহিদা, তার থাকার চাহিদা, তার চলার চাহিদা, তার চলার গতিবিধি কি যেমন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বলেন বাঘের চলার গতি আর ব্যাঙের চলার গতি একরকম নাকি ভিন্ন রকম? বলেন ভিন্ন রকম। ভাইয়েরা আমার, আকাশের মধ্যে পাখিরা উড়ে বেড়ায়। আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউনসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলিয়া লঘু দুটি ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলো কে বা তার শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আকাশের মধ্যে পাখিরা উড়ে, তাদের চলা, তাদের খাওয়া, তাদের থাকা সবকিছু ভিন্ন রকম। ভাইয়েরা আমার, এমনি ভাবে দুনিয়াতে ৮৩,০০০ রকমের প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়েছেন। কত হাজার কোটি রকমের প্রাণী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে দেখেন আকাশের মধ্যে আহ্নিক গতি রয়েছে, বার্ষিক গতি রয়েছে। পৃথিবীর মধ্যে যেভাবে ২৪ ঘন্টায় দিন রাত হয়, শনি গ্রহের মধ্যে ২৪ ঘন্টায় দিন রাত হয় না। মঙ্গল গ্রহে এমন নয়, প্লুটোর মধ্যে এমন নয়, মার্সের মধ্যে এমন নয়, ইউরেনাসের মধ্যে এমন নয়। এমনি ভাবে ইউনিভার্সাল সোলার সিস্টেমের চলার গতি একরকম, আপনার গ্যালাক্সি একরকম। ভিন্ন রকমের মিল্কি ওয়ে ছাড়া আরো যত রকমের গ্যালাক্সি রয়েছে, হাজারো করোড় মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে। প্রত্যেকের চলার গতি বিভিন্ন ভিন্ন রকম। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। এই মহাশূন্যের মধ্যে সবাই ভনভন করে ঘুরে বেড়াচ্ছেন। অ্যাক্টিভিটিস ইজ লাইফ এন্ড ইনঅ্যাক্টিভিটিস ইজ ডেথ। বিজ্ঞানীরা বলেছেন সবাই তার নিজস্ব কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকে তার নিজের মতন করে যাচ্ছে। দুইটা গ্রহের গতিবিধি একরকম নয়। সম্মানিত বন্ধুরা আমার, সবাইকে যিনি একসঙ্গে যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে গেছেন, বাজার করতে গেছেন, বাড়িতে পরিবারের সংখ্যা সদস্য হলো ২০ জন। যাওয়ার সময় আপনার মেয়ে বলেছে বাবা আমার জন্য ক্লিপ এনো, আরেক মেয়ে বলেছে আমার জন্য তুমি ভ্যানিটি ব্যাগ এনো, আরেক মেয়ে বলেছে আমার জন্য তুমি ফিতা এনো, এক ছেলে বলেছে আমার জন্য এটা আনো সেটা আনো, আপনার বিবি বলেছে কাপড় এনো। এইভাবে বলতে বলতে ২০ জনে ২০টা ফরমাইশ করেছে। আপনার পকেট হচ্ছে ৬টা। এখানে রেখেছেন ৫০ টাকা নোট, এই পকেটে রেখেছেন ১০০ টাকা নোট, এটার মধ্যে ৫০০ টাকা নোট, এটার মধ্যে ২০০০ টাকা নোট রাখছেন। বাজারের মধ্যে যখন এক ব্যক্তি ৫০ টাকা দিয়ে বলেছে আপনি এই পকেটে তালাশ করতেছেন, এটা রাখছেন কয় টাকা নোট? ১০০ টাকা নোট ভুলে গেছেন, অথচ ৫০ টাকা রাখছেন কোথায়? বুক পকেটে। ভাইয়ের আমার, ৬টা পকেট সামলাইতে পারি না আমরা। পকেট মারি হয় না? এই পকেট মারি হয় কিনা? আমরা ৬টা পকেট আমরা সামলাতে পারি না। ২০ জন পরিবারের সদস্য হলে পরিবারটা নিয়ে হিমশিম খেয়ে যায়। ৫০টা ১০০টা গরু গাধা বিড়াল থাকলে আমার বাড়িটাকে আমি সামলাতে কষ্ট হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোটা মহাবিশ্বকে, গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ পাক একাই পরিচালনা করছি, একাই তাদেরকে পালন করছি। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। সমস্ত সৃষ্টি জগৎকে তার মতন করে আমি আল্লাহ পাক চালাতে, আমি আল্লাহ পাকের ভুল হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভুলে যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কোনো কিছু ভুল হয় না, আমি ভুলে যাই না। এক একটা তিমি মাছ শুনছেন না নাম? দেখেছেন? আমি ঢাকা চিড়িয়াখানাতে তিমি মাছের এই চোয়ালটা, এই চোয়ালের হাড্ডিটা দেখেছি। ঢাকা চিড়িয়াখানাতে আছে।
বিশ্বাস করবেন আপনি? চোয়ালের হাড্ডি, যেটা এই চোয়ালের হাড্ডিটা আপনার এই ফ্যান্ডেলের চাইতে বড়। ফ্যান্ডেলটা এইভাবে যতটুকু, তার চাইতে শুধু এই চোয়ালের, এই দাঁড়ের যে চোয়ালের হাড্ডিটা আছে, এটার চাইতে বড়। এবার আপনি দেখেন উনি কত বড় ছিলেন। সম্মানিত হাজিরিন, এক একটা তিমি মাছ, নীল তিমি যেটা ব্লু হেল, ওজন হয় প্রায় 6,000 7,000 টন পর্যন্ত হয়ে যায়। কল্পনা করেছে? আমরা সমস্ত মানুষ যদি তার মুখের মধ্যে ঢুকে যায়, দেখবেন যে সেই আমরা পেটে চলে যাবো, টেরো পাই কোন এসে। বুঝছেন ভাইয়েরা আমার? কখনো চোখের মধ্যে এরকম চুলকাইতে দেখছেন? এরকম চুলকায় না? কথা কয় না, চুলকানো এরকম মাঝে মাঝে। কেন চুলকে জানেন? অ্যালার্জি আছে। এখানে এক ধরনের পোকা আছে, অ্যালার্জি। বিজ্ঞানীরা দেখেছেন যে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও অনুমান করা যায় এত ছোট পোকা। এই পোকাগুলির জন্ম এখানে, তার বংশ বিস্তার এখানে, তার ছেলে নাতি যা সব এখানে। আপনার চোখের গোড়ার জন্ম এখানে, তার গোষ্ঠী শুদ্ধ সব এখানে। বিজ্ঞানীরা কি দেখেছে জানেন? যে এই পোকাটাকে তারা জুম করে দেখেছেন, এই পোকাটার 8টা পা আছে। কয়টা পা? 8টা পা আছে। প্রতিটা পায়ের মধ্যে 2টা করে হাঁটু আছে। হাঁটু 2টা আছে, এক পায়ের মধ্যে হাঁটু 2টা। এরকম পোকা দেখেছেন কখনো? এক পায়ের মধ্যে 2 হাঁটু আছে, দেখেন নাই? আরে দেখেছেন তো, মাকড়সা দেখেন নাই? মাকড়সা চতুষ্পদীয় প্রাণীর মধ্যে এক পায়ে 2টা হাঁটু আছে, এরকম কোন প্রাণী দেখেছেন? দেখছেন? আমি দেখেছি। উট, উটের পায়ের মধ্যে কিন্তু হাঁটু 2টা, দেখেন নাই? সম্মানিত হাজিরিন, আপনারা কথা বুঝছেন তো নাকি? এই ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, তার পায়ের মধ্যে 2টা করে হাঁটু আছে। এতটাই ছোট, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও অনুমান করা যায় না এতটা ছোট প্রাণীটা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন, আশ্চর্য হয়ে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই প্রাণীটার মধ্যে মানুষের যেমন হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, রেসপিরেটরি কলাপস আছে, এমনি ভাবে প্রাণীটার সমস্ত কিছু তার বডির মধ্যে আছে। মানুষের যেমন হার্ট আছে, লাংস আছে, এই প্রাণীটারও হার্ট, লাংস আছে। আপনি কল্পনা করেছেন? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনুমান করা যায় না এমন একটা প্রাণীর মধ্যে হার্টটা যিনি বানিয়েছেন, কিরকম সূক্ষ্মদর্শী উনি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আকাশ বাতাসকে মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। আপনার ছোট্ট একটা পৃথিবীর সবচেয়ে বড় ছোট পার্স কোন 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 যন্ত্রে আছে জানেন? পৃথিবীর সবচাইতে ছোট পার্স কোনটা জানা আছে আপনাদের? পৃথিবীর সবচাইতে ছোট পার্স হচ্ছে ঘড়ির মধ্যে একটা পার্স আছে। এত ছোট একটা পার্স, এর চাইতে ছোট পার্স পৃথিবীতে আর নাই। বন্ধুরা, এরকম একটা ছোট পার্স পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এর চাইতে ছোট কিছু মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয় নাই। এটাও মাইক্রোস্কোপ দিয়ে দেখতে অসুবিধা হয়। আর যে প্রাণীটাকে দেখতেই মাইক্রোস্কোপে অসুবিধা হয়, এই প্রাণীটার মধ্যে হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, সব আছে। টিভির মতন 6,000 7,000 টন 7,000 টন ওজনের প্রাণী যিনি বানিয়েছেন, উনি এত ছোট্ট একটা প্রাণীর হার্ট, লাংস বানিয়েছেন। তাহলে তিনি কতটা সূক্ষ্মদর্শী, কতটা লাতীফ। সুবহানাল্লাহ পড়ে। যিনি এই ছোট্ট একটা প্রাণীর মধ্যে এত ছোট, ছোট থেকেও ছোট, ছোট থেকেও ছোট লাংস, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস বানাতে পেরেছেন, যিনি এত বড় বিশাল বড় তিমি মাছকে বানাতে পেরেছেন, যিনি ছোট্ট একটা পাখিকে আকাশের মধ্যে উড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার রব, আর তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাকে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনাদের দেশে তুফান হয় কি হয় না? হয়। বঙ্গোপসাগর তো আপনাদেরকে অনেক দূরে না কাছে? অনেক দূরে। ওইটা তো পূর্ব মেদিনীপুরে পড়েছে নাকি? এটা তো পশ্চিম মেদিনীপুর। বঙ্গোপসাগর হচ্ছে পৃথিবীর সাইক্লোন জম একটি সাগর। এটা তো মহাসাগর নয়। মহাসাগর দেখেছেন? মহাসাগর দেখছেন আপনারা? আমি দেখেছি মহাসাগর, আমি দেখেছি।
আমরা ভারতবর্ষে আছে মহাসাগর কোনটা? ভারত মহাসাগর। এরপরে দেখেছি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দেখেছেন? সাউথ প্যাসিফিক ওসিয়ান, নর্থ প্যাসিফিক ওসিয়ান, আটলান্টিক। আটলান্টিক কতটুকু? সেই গ্রিনল্যান্ড থেকে আপনার সেন্ট হেলেনা পর্যন্ত বিশাল লম্বা জায়গা। সম্মানিত হাজিরিন, এই সাগরের মধ্যে যখন ঢেউ হয়, মাউজেল বাহার, সাগরের মধ্যে ঢেউ আছে না? দেখবেন যে আমার দিকে দেখান, একটা ঢেউ যাচ্ছে, দ্বিতীয় ঢেউ এটার মধ্যে আশ্রে পড়ে। একটা ঢেউ এভাবে যখন আশ্রে পড়ে, ঢেউ তো বঙ্গোপসাগর তো ছোট সাগর, এটা তো উপসাগর, এটার মধ্যে ছোট ছোট ঢেউ আসে। আটলান্টিক মহাসাগরে দেখবেন যে আপনার এই যে ফ্যান্ডেল আছে, আপনার এই ফ্যান্ডেলের মতো এরকম বড় বড় ঢেউ আসে। তো এখন দেখেন এই বঙ্গোপসাগরের কথাই বলি, যে একটা ঢেউ আরেকটা ঢেউর উপরে যখন আশ্রে পড়ে, এভাবে যখন পড়ে, বুঝতে, এভাবে যখন ঢেউটা পড়ে, তখন তার পেটের মধ্যে একটা গ্যাপ জায়গা হয় না? বুঝছেন না? এই পেটের মধ্যে যে গ্যাপ জায়গা হয়, এই জায়গার মধ্যে একটা বাষ্প হয়। এই জায়গার মধ্যে বাষ্প হয়ে এই পানিটা আসমানের মধ্যে উড়াল দেয়। এই বাষ্প হয়ে এখান থেকে রওনা দিতে সময় পানিটা 60% বা 70% ফিল্টার হয়ে সমুদ্রের পানি থেকে 2 মিটার উপরে ওঠে। আর 2 মিটার উপরে ওঠার পরে পানিটা 100% ফিল্টার হয়ে তারপরে পানিটা সমুদ্র থেকে ওঠে। প্রতি সেকেন্ডে কতটুকু ওঠে? প্রতি সেকেন্ডে কয়েক ট্রিলিয়ন ওয়াটার, কয়েক ট্রিলিয়ন পানি বিশুদ্ধ হয়ে শুধু বঙ্গোপসাগর থেকে উঠছে। কথা বুঝেছেন? কয়েক মিলিয়ন না, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন, কয়েক লক্ষ ট্রিলিয়ন গ্যালন পানি প্রতি সেকেন্ডে আকাশের মধ্যে আপনার উড়ে বেড়াচ্ছে, আকাশের মধ্যে বাষ্প হয়ে উঠছে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ওয়াটার স্প্রেড করছেন, পানিকে আল্লাহ পাক সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে এই পানিকে এভাবে ফিল্টার করা সম্ভব নয়, অথচ আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেই জায়গা থেকে ফিল্টার করে পানি যিনি ওই আকাশের মধ্যে উঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। এরপরে দেখেন সমুদ্রের মধ্যে বহু প্রাণী আছে, থাকে নোনা জলে, কিন্তু কোন নোনা জলে থাকে, কিন্তু তারা কিন্তু মিষ্টি পানি ছাড়া খায় না। অনেক প্রাণী আছে, আপনি কি জানেন? সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যারা নোনা জলের মধ্যে থাকে বটে, তবে মিষ্টি পানি ছাড়া খায় না। এখন আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা সমুদ্রের মধ্যে করেছেন। বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমুদ্রের মধ্যে কোনো পার্টিশন নেই, কোন রকমের মাঝখানে দেওয়াল নেই। সমুদ্রের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘেরাও করে রেখেছেন। এই জায়গাটা মিষ্টি পানি, মাঝখানে কোনো দেওয়াল নাই। আল্লাহ পাক শুধু হুকুম দিয়েছেন, এই হুকুমে মিষ্টি পানিটা, এই সল্টেস্ট ওয়াটার যেটাকে মানে লবণাক্ত পানি, মিষ্টি পানির সাথে মিশে যায় না। মিষ্টি পানিটা লবণাক্ত পানির সাথে মিশে যায় না। এটা আল্লাহ পাকের হুকুমে। এই সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় এরিয়া নিয়ে কিন্তু মিষ্টি পানি আছে, সুবহানাল্লাহ পড়ে। এটার মধ্যে যদি পৃথিবীর কোনো বিজ্ঞানীর যদি কয় আপনি একটা কাজ করেন, এক বোতলের মধ্যে একটু লেবু শরবত থাকবে, একটার মধ্যে শুধু লবণের পানি থাকবো, আরেকটার মধ্যে শুধু মধু থাকবে, আরেকটার মধ্যে দুধ থাকবে, এক গ্লাস লাড়বো, অথচ পানিটা যেন একসাথে, একটা যেন আরেকটার সাথে না লাগে, বিজ্ঞানীরা করতে পারবে এটা? আরে করতে পারবে বলেন? আল্লাহকে চিনা সহজ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আমি আল্লাহকে চিনতে গেলে আমার সৃষ্টির দিকে তাকাও। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র একসঙ্গে রয়েছে, একটা আরেকটার সাথে মিলে না। ভাইয়েরা আমার, দেখেছি সেই কেপটাউন থেকে যদি আপনি পশ্চিম দিকে তাকান, রিফ অফ সাউথ আফ্রিকার রাজধানী কোন জায়গা বলেন? দ্য ক্যাপিটাল অফ রিফ অফ সাউথ আফ্রিকা, কেপটাউন।
নাম শোনেন না? কেপটাউন। এই কেপটাউন থেকে যদি আপনি পশ্চিম দিকে তাকান, সেই কেপটাউন থেকে পশ্চিম দিকে তাকালে ডান পাশটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, বাম পাশটা হচ্ছে মানে উত্তর দিক দক্ষিণ দিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পানি একটু ব্রাউন টাইপের, আর প্রশান্ত মহাসাগরের পানি হচ্ছে একটু নীলাটে টাইপের, একটু নীল টাইপের। আমার নাম তো আব্দুল্লাহ নোমান, জানেন। আমার ফেসবুকের মধ্যে আমি তার ডিটেলস দিয়েছি কিছুদিন আগে, দেখবেন। আমার ছবি তোলানো আছে, আমি বেশ কয়েকটা ছবিও দিয়েছি, মোবাইলের ছবি তোলা। বন্ধুরা সুবহানাল্লাহ পড়ে বিরক্ত হইতেছেন? আমি তো বলছি যে আপনাদের সামনে তাফসীর করবে, এখন আমি তো কিসসা তো আপনাদেরকে সামনে বলবো না, কিসসা তো আমি বলবো না। ভাইয়েরা আমার, এক একটা তরঙ্গ এই ফ্যান্ডেলের মতন উঁচু হয়ে আসে, এত বড় বড় ঢেউ আসে বন্ধুরা আমার। অথচ এই দুই সমুদ্রের মাঝখানে যে বিশাল বড় একটা ফারাক রয়েছে, বড় বড় তরঙ্গ একসঙ্গে ঢেউ যাচ্ছে, একটা পানি আর একটা পানির সাথে কিন্তু মিশে যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা রয়েছে সেই রকমের, ভূমধ্য সাগরের পশ্চিম পাশটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকটা হচ্ছে ভূমধ্য সাগর। দুইটা পানি একসাথে মিলে না কেন? ভূমধ্য সাগরের পানির রং এবং আটলান্টিক মহাসাগরের পানির রং একরকম না, মাঝখানে কোনো পার্টিশন নেই। দক্ষিণ দিকটা হচ্ছে মরক্কোর রাজধানী, মরক্কোর আরব, নাম শুনেন না? মরক্কো। আর উত্তর দিকটা হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ, ইউরোপ কান্ট্রি। তো একদিকে হচ্ছে মরক্কো, আরেকদিকে হচ্ছে মাদ্রিদ। মাঝখান দিয়ে যেই রাস্তাটা পশ্চিম দিকে গিয়েছে, এটা হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরে গিয়েছে। তো এই মাদ্রিদের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালুত তারিক, আর এটাকেই ইংরেজিতে বলা হয় জিব্রাল্টার। আপনারা নেটের মধ্যে লিখে একটু টুকে রাখবেন, জিব্রাল্টারের থিওরি আপনারা পড়বেন। জিব্রাল্টার, হ্যাঁ জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার, এটাকে যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ডক্টর ডবসন। নামটা কি বলছিলাম? ডক্টর ডবসন। উনি 18 বছর আটলান্টিক মহাসাগরের নিচে ল্যাবরেটরি করে উনি থাকলেন। এখানে 18 বছর আটলান্টিক মহাসাগরের নিচে উনি এই বিষয়টাকে আপনার বের করার জন্য চেষ্টা করেন, আসলে সমস্যা এটা ব্যাপারটা কি, একটা পানি আর একটা পানির সাথে মিলে না কেন। 18 বছর পরে উনি আবিষ্কার করলেন। যেদিন উনি ফ্রান্সের রাজধানী প্যারিসে উনি ওনার বইটাকে এক্সিবিশন করবেন, মানুষের সামনে তুলে ধরবেন, বিষয়টা ডিটেল নেপথ্য কারণ তুলে ধরবেন। ওই দিনেই এখানের একজন ফোরম্যান মানুষ চাকরি করতেন, তা উনি বাঙালি মুসলিম ছিলেন। তো উনি এই বইটা দেখার পরে বলেছেন যে আপনি যে বইটা আপনি এত গবেষণা করেছেন, আসলে আমার খুব আফসোস হচ্ছে। বলে কি আফসোস? বলে আপনি যদি এই 18 বছর পর্যন্ত আটলান্টিক মহাসাগরের নিচে যদি আপনি না থেকে কোরআন শরীফের যদি সূরা আর রহমানের একটা আয়াত আপনি পড়তেন, আপনার জীবন থেকে 18 বছর সমুদ্রের নিচে হারায়া যেত না। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ইনি এই আয়াতটা শুনিয়ে দিলেন যে আপনি পড়েন তো এই আয়াতটা। কোরআন শরীফ সূরা আর রহমানের সেই আয়াতটা পড়ে দিলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। ডক্টর ডবসন তখন উনি কল্পনার জগতে হারিয়ে গেলেন যে আসলে কি বলছে মানুষটা, পাগল নাকি। ডক্টর ডবসন তখন আরবি শিখলেন, শিখার পরে কোরআন শরীফের আয়াতের তাহকিক করলেন। এরপরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে ওনার নামের সাথে একটা শব্দ যোগ করেছেন, নাম দিয়েছেন ডক্টর আহমদ ভি ডবসন নাম দিয়েছেন। ডক্টর আহমদ ভি ডবসন জিব্রাল্টারের এই প্রণালী নিয়ে যিনি ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী, ওনার নাম ডক্টর আহমদ ভি ডবসন। নেটওয়ার্কের আপনার তার উইকিপিডিয়া তালাশ করে দেখবেন। বন্ধুরা আমার, আজকে পৃথিবীর মানুষ নাদান, মানুষ মুসলমান নাদান মুসলমান, দুনিয়ায় সবকিছু বুঝেছ, তোমার সবকিছু তুমি বুঝেছ, এটা কোনো দোষ না। তবে সবচেয়ে বড় দোষ হচ্ছে মুসলমান সব বুঝেছে, তার আল কোরআন মুসলমান বুঝতে চায় নাই। মুসলমান কোরআন বুঝতে চায় নাই। সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে সে কোরআন জানে না। এত বড় ব্যর্থতা আর নয়। 1500 বছর আগে আল্লাহ পাকের
এমন কথা বলেছেন যা বর্তমান বিজ্ঞান বিস্মিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন জোরে, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইনফিতার 30 পারাতে আল্লাহ পাক বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার পড়েন। ঘুম আসছে? আমার বাড়ি যদি আশেপাশে হইতো বলতাম যে একটা করে বালিশ দাও, শুয়ে শুয়ে সকালে ওয়াজ শোনো, মজা পেতো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে পড়ছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশানে মারিলি পাথর আমার দয়াল নবীজির গায়েতে, এই বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে, এই বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, নদ না দেখি শুধু তোমার নাম শুনি কানে, তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, না দেখি শুধু তোমার নাম শুনি কানে। শোনো বলি রে নদীর জল কেন করো কল কল, নদী থেকে তোমরা বুঝি পেয়েছো তারে, তারে ধরি কে মনে, তারে ধরি কে মনে, না দেখি শুধু তোমার নাম শুনি কানে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ইনফিতারের যে আয়াতগুলি পড়েছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেছেন, এই যে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার মানে সমুদ্র মানে পানি, ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে একটা হলো বিস্ফোরিত হওয়া, ফুজ্জিরাত মানে কি বিস্ফোরিত হওয়া, আরেকটা ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত হওয়া বুঝেন তো? আমরা উতরানু বলি, বা যেমন কোনো কিছু পানি গরম করলে ব্লক আসে না, এটাকে কি বলেন আপনারা? ফুটে, হ্যাঁ ফুটা বলি। এই যে ফুটে ওঠে, উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত বাংলা শব্দ কেন বুঝবেন না? ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রকে আল্লাহ পাক উচ্ছ্বসিত করে দিবেন, সমুদ্রকে বিস্ফোরিত করে দিবেন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ১৫০০ বছর পরে পৃথিবীর মানুষ দেখলো, আমরা নিজেরাও দেখলাম। আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে দেখলাম আমার পড়ার টেবিলের মধ্যে গ্লাসের মধ্যে পানি কাঁপছে, এভাবে গ্লাসে পানি কাঁপছে। এরপরে দেখলাম কাচের জগের মধ্যে পানি খুব কাঁপছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানিটা কাঁপছে কিন্তু বোতলটা কাঁপছে না, ঘর কাঁপছে না, সব স্থির রয়েছে, শুধুমাত্র পানি কাঁপছে। মনে আছে না সুনামির কথা? কথা কয় না, ঘুমাইছে।
সুনামির কথা মনে আছে না ভাইয়েরা আমার? বিজ্ঞানীরা বলেছেন দুনিয়ার সমস্ত এক ফোঁটা পানিও এমন বাকি ছিল না যে এই পানিটা মুভিং করে নাই। বিজ্ঞানীরা বারবেলি একটা শুধু খবর দিয়েছে যে সুমাত্রা দ্বীপের নিচে, সেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের নিচে একটা ভূমিকম্প হয়েছে, তার থেকে পানি কেঁপে উঠেছে। কিন্তু আসলে বিজ্ঞানীরা এটাতে স্যাটিসফাইড নয়। পৃথিবীর বিজ্ঞানীরা শেষ গবেষণায় এটা বলেছেন সুনামির প্রকৃত কাইফিয়ত পৃথিবীর বিজ্ঞানীদের কাছে নাই। কেন সারা পৃথিবীর সমস্ত পানিগুলি একসঙ্গে উচ্ছ্বসিত হয়েছে, এই পৃথিবী কোনো বিজ্ঞানের কাছে তার কোনো জবাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে উচ্ছ্বসিত করে দিবেন। এই হচ্ছে সমুদ্র উচ্ছ্বসিত হওয়া। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন বিজ্ঞানীরা এটাও বলছেন যে এই পৃথিবী কিন্তু পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে যাচ্ছে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে যাচ্ছে। এটা আমার কথা না, নবীজির কথা। এটা বিজ্ঞান এখন বলছে। ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতান খোলেন, বুখারীতে আছে, মুসলিমে আছে, আপনার অনেক কুতুবে হাদিসের মধ্যে কিতাবুল ফিতান করে একটি অধ্যায় আছে। কিয়ামতের পূর্বে যে সমস্ত নিদর্শনগুলি দেখা যাবে। বিরক্ত হইতেছেন আপনারা? ভাইয়েরা আমার, কিতাবুল ফিতানের মধ্যে আসছে কিয়ামতের পূর্বে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। বিজ্ঞানীরা সবেমাত্র আপনার ২০২৫ ইংরেজির জানুয়ারির ১-২ তারিখে ইনফরমেশন দিয়েছেন যে পৃথিবীর মধ্যে আজকে এই বিশাল গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে। এই যে চেঞ্জ এসেছে তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে সময় মতো বৃষ্টি নাই, অসময়ে বৃষ্টি দেখায়, সময় মতো শীত নাই, অসময়ে শীত দেখায়, শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এই রকমের গ্লোবাল ক্লাইমেটের মধ্যে চেঞ্জ এসেছে কিনা বলেন? সারা পৃথিবীর চেঞ্জ এসেছে। এখন হিমালয় পাহাড়ের মধ্যে যেই পরিমাণে বরফ গলতেছে, বিজ্ঞানীরা বলেছেন যে যে কোনো সময় পৃথিবীর একটা বিশাল অংশ পানির নিচে তলিয়ে যাবে। বিজ্ঞানীরা বলেছেন এটা। এমনিভাবে কারাকোরাম পর্বত, আমেরিকার মধ্যে অনেক পর্বত আছে, গ্রিনল্যান্ডে অনেক পর্বত আছে, সুইজারল্যান্ডে অনেক পর্বত আছে, অনেক কথা বাইরা। তো হাজিরিন, এই কথাগুলি আজকে বিজ্ঞান বলেছে। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন যে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে। আর ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। বিজ্ঞানীরা এখন কি বলেছে দেখেন। আজকে আমেরিকা ভার্সেস রাশিয়া বড় বড় বোমা নিয়ে মাস্তানি করে। কথা বলেন, ঘুমাইছেন? ঘুম আসছে? আমেরিকা এবং রাশিয়া বড় বড় বোমা নিয়ে মাস্তানি করে না? যে আমাদের সাথে মাস্তানি করলে ফাটা দেঙ্গে, বরবাদ করে দেঙ্গে। বোমা আছে, একটা তো ছাড়ছিল, কি জানি নাম ছিল, নাম লিটল বয়। নাগাসাকি হিরোশিমাতে যেটা ফেলেছিল নাম কি ছিল? লিটল বয়। পারমাণবিক বোমা লিটল বয়, নাম নিয়েছি লিটল বয়, ছোট্ট ছেলে। বুঝছেন? জাপানের নাগাসাকি হিরোশিমাতে যেই বোমা ফেলানো, যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, পারমাণবিক বোমা, নাম কি ছিল? লিটল বয় নামক বোমা। এই লিটল বয় এখন কইছে লিটল বয় না, ছেলে এখন বড়টাই আছে। একজনের কাছে আছে ৭০০, আরেকজনের কাছে ৮০০। বিজ্ঞানীরা মাত্র ইনফরমেশন দিল যে পৃথিবীর কোন পারমাণবিক বোমা পৃথিবীর মধ্যে ফাটানো সম্ভব হবে না। বুঝছেন? চমকপ্রদ তথ্য শোনেন। কেন হবে না? যে পৃথিবীর সূর্যের পরিবর্তন হচ্ছে, ৪০ দিন পৃথিবীর মধ্যে সূর্য থাকবে না, কমপক্ষে ৪০ দিন। হাদিস শরীফের মধ্যে ১,৫০০ বছর আগে নবীজি বলেছেন ৪০ দিন পৃথিবীর থেকে সূর্য দেখা দেবে না, অন্ধকার থাকবে। ৪০ দিন পরে সূর্য পূর্ব আকাশ থেকে নয়, পশ্চিম আকাশ থেকে উঠবে। আর তখন পশ্চিম আকাশ থেকে উঠে উঠে বরাবর যখন আসবে, হাদিস শরীফে নবীজি বলেছেন তখন পূর্ব দিকে না গিয়ে সূর্য আবার পশ্চিম দিকে রওনা দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আর সময় নাই, সময় ফুরিয়ে গেছে, আমার বান্দাদের জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দাও, তওবার দরওয়াজা আর খুলবে না। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন এই যে ৪০ দিন পৃথিবীতে সূর্য উঠবে না, এই ৪০ দিনে পৃথিবীর বিশাল বড় বড় পরিবর্তন আসবে। বিশেষ করে এই মডিয়াম কাজ আসবে না। মডিয়াম যেটা আছে মোবাইলের মধ্যে কি আছে,
মডিউম যেটা আছে এটা কাজ করবে না, পৃথিবীর কোনো নেটওয়ার্ক কাজ করবে না, অনেক পৃথিবীর কোন রকমের ইলেকট্রনিক্স পার্স কাজ করবে না। পৃথিবীর ইলেকট্রনিক্স পার্সের মধ্যে ভাইরাস আসেনি? মোবাইলের মধ্যে ভাইরাস আসে না? কয়দিন পর পর আপডেট দিতে হয়। আপডেট মানে কি? এটার মধ্যে ভাইরাস জমছে, অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে ভাইরাস কাটতে হয়। এমন ভাইরাস এক সময় ঢুকবে যে পৃথিবীর মধ্যে তার কোনো অ্যান্টিভাইরাস বের হবে না। পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স ধ্বংস হয়ে যাবে। কোরআনের পাতা থাকবে ভিতরে, কোরআন শরীফের আয়াতগুলি থাকবে না। তারপরে বড় তথ্য বিজ্ঞানীরা কি দিয়েছে জানেন? যে ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে। ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে। ইউরেনিয়াম যদি নিষ্ক্রিয় হয়, পারমাণবিক বোমা ফাটানো যাবে? যাবে না। এটা বিজ্ঞান বলেছে, আমার তো কথা না। বিজ্ঞানীরা বলেছে ইউরেনিয়াম নিষ্ক্রিয় হয়ে যাবে। ইউরেনিয়াম যদি নিষ্ক্রিয় হয়ে যায়, পৃথিবীর মধ্যে কোনো হাইড্রোজেন, কোনো বোমা ফুটবে না। এটা আজকে বিজ্ঞান বলছে তো, ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছে কোরআন শরীফে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا جرب الله أكبر এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জায়গায় কোরআন শরীফ অসংখ্য জায়গার মধ্যে বলেছেন এই পৃথিবী হচ্ছে আমার, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই কুল কায়নাতকে আমি সৃষ্টি করেছি। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি করেছি আমি, হুকুম চলবে আমার। আর এই পৃথিবীর রাজত্ব একমাত্র আমি, সমস্ত ক্ষমতার মালিক আমি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে কোরআন আজকে আমরা দেখি না কারণে, আজকে আমরা কোরআন না দেখার কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অথর্ব জাতি, একেবারেই ধ্বংসপ্রাপ্ত, একটা ধ্বংসপ্রাপ্ত স্তূপের নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান। সামনে দুই একটি কথা আমি বলবো, কারণ আমি বলছি যে একটি আয়াতের ব্যাখ্যা যদি আপনি সারা রাত পর্যন্ত করি, একটা আয়াতের অর্ধেক ব্যাখ্যাই তো করা সম্ভব না। তাফসীর করা তো, শব্দটা তো ছোট, কিন্তু শব্দটার ভিতরে যে কত হাজার শব্দ আছে আপনি জানেন? তো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আপনারা যারা আমার আলোচনার শেষ অংশটা যারা না শুনবেন, আপনাদের লস হবে, বিশাল লস হবে। কারণ আমি এখন কথাগুলি ৪-৫টা কথা একটু অগোছানো লাগে না? সবগুলি যখন গুছাইয়া আপনাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাবো, তখন আপনি বুঝবেন যে আয়াত থেকে আপনি কি নিতে পারলেন। খুব গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আসলে তাসবিহ দুরূদ শরীফ পড়ার অর্থ হলো যে আপনারা যেন না ঘুমান, মনোযোগের জন্য। এক ঘুমই করা তো ঠিক না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর সমস্ত ঈমানওয়ালারা, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। তাহলে ঈমান আমরা যদি আনি, ঈমান কি দিয়ে আনবো? আল্লাহকে না দেখে আমরা আমাদের দিমাগ দিয়ে, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমরা ঈমান আনতে হবে। বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত মানুষগুলি, যত মানুষ পৃথিবীতে রয়েছে, যারা উন্মাদ এবং খেপা বা পাগল নয়, এই মানুষগুলি ছাড়া স্বাভাবিকভাবে যত মানুষ আমাদের মধ্যে রয়েছে, কথা শুনতেছেন না আপনারা? সবাই বলেন, বুঝতেছেন? খুব মনোযোগ। উন্মাদ খেপা পাগল ছাড়া যতগুলি সুস্থ মানুষ রয়েছে, পৃথিবীর প্রত্যেকটি সুস্থ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা সবাইকে দিয়েছেন। খুব মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। একটা যোগ্যতা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন, সেই
একটা যে যোগ্যতা দিয়েছেন তোর মধ্যে একটা যোগ্যতা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহকে চিনার জন্য যেই পরিমাণে মেমোরি দরকার, যেই পরিমাণে তার বুদ্ধি দরকার, এই পরিমাণে বুদ্ধি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল নেচার, মৌলিক ফিতরাত, খাসলাত, বুঝছেন নি? মৌলিক। আরেকটা মৌলিক ফিতরাত মানুষের কাছে আছে, আরেকটা মৌলিক ফিতরাত মানুষের কাছে আছে, সেটা হচ্ছে মানুষ কারো না কারো সামনে, বুঝছেন নি? মানুষ কারো না কারো সামনে, কথা বলতে হবে, মানুষ কারো না কারো সামনে মাথা নত করে। এটা একটা ফিতরাত মানুষের। মানুষ কারো না কারো সামনে মাথা ঝুঁকাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই ফিতরত আল্লাহ পাক দিয়েছে। এখন আপনি মাথা নত কার কাছে করবেন? কেন আল্লাহর কাছে করবেন? এটা কোরআন শরীফ থেকে কথা ভাই, গাঁজা খেয়ে কথা বললে চলবে না। আল্লাহর কাছে তো করব, কেন করবেন? এই জবাব আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। দুইটা নেচার মানুষের মৌলিক রয়েছে, একটা হচ্ছে মানুষ মাথা নত করবে, আরেকটা হচ্ছে মানুষ আল্লাহকে চিনার জন্য যোগ্যতা সবাইকে আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা জিনিস সমানভাবে মানুষকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এই দুই যোগ্যতা আছে। আল্লাহ পাক বলেছেন যে তোমাকে যেহেতু মাথা নত করার মতন এই ফিতরাত আমি দিয়েছি, মাথা কোথায় নত করবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। মাথা নত করার ফিতরাত দিয়েছি, মাথা কোথায় নত করবে সেটাও আমি বলেছি। আর আল্লাহ পাক এত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তেনজুল কারোর আলাদা করা হয়েছে? বলছে কি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, পৃথিবীর সব মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তা, রব যিনি তোমার পালনকর্তা, তার তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সালাম, পিন্টু, জন্টু আপনার নাম। এখন আপনাকে যদি আমি গোলালু হোসেন বলে ডাক দেই, খুশি হইবেন? যারা জবাব দিলেন না নিশ্চয়ই খুশি হইবেন। আপনার নাম যদি আমি আলু, গোলালু, আচ্ছা আরেকটা বলেন গাজর হোসেন বলে যদি আপনাকে খুশি হইবেন? তারপরে মুলা দাস বলে যদি ডাক দেই, খুশি হবে? কেন? আপনার নাম তো এটা না। সিদ্ধ ডিম বলে যদি ডাকি আপনাকে, খুশি হবেন? একটু জিজ্ঞেস করে যাতে কথাগুলি আপনার সারা জীবন মনে থাকে। আপনার 20 বছরের খোরাক যেন আমি দিতে পারি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলি আল্লাহু আকবার। কি সুন্দর কথা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো যখন তুমি মৃত ছিলে? কিভাবে মৃত ছিলাম? এই আয়াতটা দেখেন। আপনাকে একটা সিদ্ধ আলু দিয়ে আপনাকে বললাম যে এই আলুটা দিয়ে আপনাদের এই জমিন তো মেদিনীপুরের যথেষ্ট উর্বর, এই আলুর চাষ হয় না? এখানে আলুর চাষ হয়। একটা কাজ করেন, সিদ্ধ আলু দিয়ে বললাম যে এটার থেকে একটা বংশ বিস্তার করে আলুর চাষ করেন, আপনি করতে পারবেন? যারা জবাব দিলেন না কালকে চেষ্টা করবেন। কি বলেন, হবে? সিদ্ধ যখন হয়েছে, কি হয়ে গেছে? এটা মরে গেছে, ঠিক না? এখন ডিম একটা সিদ্ধ আপনার হাতে দিয়ে বললাম এটা থেকে নতুন করে প্রজন্ম তৈরি করেন, এটা থেকে নতুন করে প্রজন্ম হবে? সিদ্ধ হয়েছে মানে কি হয়েছে? মরে গেছে। এবার আপনি দেখেন তো, আপনি সিদ্ধ আলুটা খেয়েছেন, আপনার রাইস মিল আছে তো, রাইস মিল, ধান কুটানোর যে মিল, কি বলে, রাইস মিল আছে। রাইস মিলের উপর দিয়ে যদি আপনি ধান দেন, নিচে দিয়ে কি পড়ে? ঘি পড়ে, চাউল পড়ে, আর কি পড়ে? কুড়া পড়ে। কুড়া পড়ে আর তুষ পড়ে, তুষ কুড়া পড়ে আর চাউল পড়ে, কিন্তু ঘি পড়ে কি? আচ্ছা, এখন এই রাইস মিলের উপরে যেটার মধ্যে ধান দেন, এটার নাম কি জানি, বক্সটা, এটা আপনার মুখটা মনে করেন, বুঝছেন নি? রাইস মিলের উপরে যেখানে ধান দেন, মনে করেন যে আপনি এখানে খাবার দিলেন, একটা সিদ্ধ আলু দিয়েছেন। এখন রাইস মিলের নিচে দিয়ে তো
চাউল আর কুড়া পড়লো, আপনার নিচে দিয়ে কি পড়বে বলেন? হ্যাঁ, কথাটা এত স্বাভাবিক আমি বলিনি, কথাটাতে গভীরতা আছে কারণেই আপনাকে বলেছি। ভাইয়েরা আমার, রাইস মিলের মধ্যে চাল ধান দিয়েছেন, নিচে তো অবশ্যই ঘি পড়বে না, কুড়া আর চালে পড়বে, ঠিক না? কিন্তু আপনি দিয়েছেন সিদ্ধ আলু বা একটা সিদ্ধ ডিম দিয়েছেন, এটা পেটের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে আপনার লিভার থেকে একটা জুস বেরিয়েছে, ডপলার নামক একটা জুস বেরিয়ে খাবারটাকে ইনভেস্টিগেশন করেছে, এনজাইম করেছে, অনেক কথা, এটা এনজাইম করেছে, এনজাইম করেছে, হজম করেছে। এবার এখান থেকে বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে, বিভিন্ন ফ্লেভার এসছে। আপনার চামড়ার মধ্যে এক রকমের ফ্লেভার হয়েছে, ঘামের মধ্যে ফ্লেভার আছে না, কথা কয় না। বিভিন্ন রকমের রস তৈরি হয়েছে, রসের মধ্যে বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে। যেমন জিহ্বার মধ্যে এক রকমের ফ্লেভার আছে, নাকের পানির মধ্যে এক রকমের ফ্লেভার, চোখের পানির মধ্যে এক রকমের ফ্লেভার, কানের পানির মধ্যে এক রকমের ফ্লেভার, প্রস্রাবের মধ্যে এক রকমের ফ্লেভার, পায়খানার মধ্যে আরেক রকমের ফ্লেভার, ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, রক্তের মধ্যে আরেক রকমের ফ্লেভার, স্পার্মের মধ্যে এক রকমের ফ্লেভার, ওভামের মধ্যে আরেক রকমের ফ্লেভার। বুঝছেন নি? শিক্ষিত বন্ধুরা বুঝেছেন নিশ্চয়ই কি বলছি? ডিম্বাণুর মধ্যে এক রকমের ফ্লেভার, শুক্রাণুর মধ্যে আরেক রকমের ফ্লেভার। খাইছেন তো শুধুমাত্র আলু, ধানের মিল থেকে তো শুধুমাত্র কুড়া আর চাউল বের হলো, আপনার থেকে কি বের হলো দেখেন। বুঝেছেন কথা? কথা বুঝেছেন? এরপরে স্পার্ম এবং ওভাম, ডিম্বাণু, শুক্রাণু। আল্লাহ রাব্বুল আলামিন একটা আরেকটার জন্য অপরিহার্য করে দিলেন। মায়ের অ্যাবডোমিনাল ওয়ালের আড়ালে আল্লাহ পাক দুটোকে সেটিং করে দিলেন, লোথড়া বা মাংসপিণ্ড করেছেন। আর সেই লোথড়া মাংসপিণ্ড আপনার এই মৃত আলু থেকে পৃথিবীর কোনো মানুষের পক্ষে নতুন জেনারেশন বানানো সম্ভব নয়, সিদ্ধ ডিম থেকে নতুন মুরগির জেনারেশন করা সম্ভব নয়। যা কিছু হজম হয়েছে শেষ হয়ে গেছে। সুতরাং হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখান থেকে স্পার্ম ওভার করলেন জীবিত, মায়ের পেটের মধ্যে, মায়ের অ্যাবডোমিনাল ওয়ালের আড়ালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে দুটোকে একসঙ্গে করে দিয়ে আসমান থেকে এই রূহটা এনে সেখানে ঢুকিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তুমি তো মৃত ছিল, আমার শরীরের অস্তিত্ব যদি একটা আলু হয় তাহলে মৃত ছিলাম না। ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তার মধ্যে প্রাণ দিয়েছি। আমরা কি ওইভাবে প্রাণ দিতে পারবো? আরে জোরে বলেন। দুনিয়াতে কোনো কিছু বানাইতে পারবেন? আবিষ্কার করতে পারবেন? কি বলে? ম্যান ক্যান নট ক্রিয়েট বাট এনিথিং ডিসকভার। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ডিসকভারিং করতে পারে, প্রডিউস করতে পারে, রিডিসকভারিং করতে পারে। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে, একটা সরিষার দানা সৃষ্টি করতে পারবেন? আল্লাহ বলেছেন কার সামনে মাথা নত করবে? ইয়া আইয়ুহান নাস উবুদু, যিনি তোমারে সৃষ্টি করেছেন মায়ের এই অ্যাবডোমিনাল ওয়ালের আড়ালে, মায়ের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, মায়ের রেহেমের মধ্যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে প্রতিপালন করেছেন আর সৃষ্টি করেছেন, তোমরা মাথা নত করলে তার সামনে করো। যুক্তিসঙ্গত কথা, কথা জায়গাতে আইছেনি? কথাটা জায়গাতে এসেছে। মাথা নত কার কাছে করবেন? যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি আপনাকে প্রতিপালন করছেন, যিনি আপনার সমস্ত প্রয়োজন মিটেছেন। দুনিয়াতে এসে আপনি কামাই করে খাচ্ছেন। পেটে যখন ছিলেন কে কামাই করে খাওয়াইছে? কথা কয় না। পেটে যখন ছিলেন খাবার কে দিয়েছে? মায়ে দিয়েছে? বাবা দিয়েছে? জেঠা দিয়েছে? কে দিয়েছে? সেই রবি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পেটে থাকার অবস্থায় সব খাবারগুলি আল্লাহ পাক সরবরাহ করেছেন। আর সেখানে আপনার নাভির সাথে একটা তার, মায়ের শরীরের বিভিন্ন অংশের সাথে এই তারটা লাগাইয়ে দিলেন। মায়ের শরীর থেকে আপনার বডিকে আল্লাহ পাক রিফরমেশন করেছেন। আর যখন আপনি পৃথিবীতে আসবেন, আপনি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন একটা রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, আপনি পৃথিবীতে আসার আগে, আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক খাবার রিজার্ভ করে আপনার জন্য রেখে দিয়েছে। 6 মাস পূর্বে মায়ের বুকের মধ্যে কুদরতের বাজেট আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন 6 মাস পূর্বে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মায়ের বুকের মধ্যে আসমানি এই কুদরতি বাজেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, রব দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, দাসত্ব গোলামি করো হে পৃথিবীর মানুষকা,
এখানে বলেন নাই আল্লাহর, বলেছেন তোমার রবের। আর আমাদের জীবনের প্রথম আল্লাহর সাথে কমিউনিকেশন কি শব্দ দিয়ে হয়েছে? রব শব্দ দিয়ে। মাশাআল্লাহ, আপনাদের কথা মনে আছে। বাকি কথাগুলিও যে রাস্তা ছেড়ে আসছে, এগুলিও আপনাদের আস্তে আস্তে গিয়ে সব মিলিয়ে নেবেন লাস্টে। রবের সাথে আমরা প্রথম কথা বলেছি, আর সেই রব বলছে উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। আর কবরের প্রথম প্রশ্নটাই হবে আর রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ বলবেন না জোরে? সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন মাথা নত করার জন্য। মাথা নত কার কাছে করব? আমরা এতক্ষণ বুঝলাম। আর আল্লাহ পাক এটাকে বুঝিয়ে দিয়েছেন, রবকে চিনার জন্য যোগ্যতা সবাইকে দিয়েছেন। আজকে আমরা মাথা নত করি, কেউ গাছের সামনে, কেউ মাছের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চাঁদের সামনে। আরো বলতাম নাকি শেষ করতাম? আর কইতাম। রাগ করবেন না, রাগ করার জন্য বলবো না, না বলে পারছিও না। কেউ লিঙ্গের সামনে পূজা করে, কেউ স্ত্রী লিঙ্গের সাথে, কেউ পুরুষ লিঙ্গের সামনে পূজা করে। আমাদের হিন্দু বন্ধুদেরকে ঘৃণা করি না, মানুষ হিসেবে আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু আমাদের হিন্দু বন্ধুদের পূজার মূল অস্তিত্বটাই হচ্ছে লিঙ্গের পূজা। কারণ ভগবান শব্দের অর্থই তো হচ্ছে লিঙ্গবান। ভগবান মানে কি? ভগবানই কি? পুরুষ লিঙ্গ। ভগবানই তো পুরুষ লিঙ্গ। ভগবান মানে পুরুষ লিঙ্গ, আর বান মানে যুক্ত। যার কাছে পুরুষ লিঙ্গ আছে তিনি ভগবান, আর যার কাছে স্ত্রীলিঙ্গ আছে তিনি ভগবতী। এই হলো তার অর্থ, বাংলা অর্থ। আর লেখের এখানে আমি বললাম তো পুরুষ লিঙ্গের পূজা করি আমরা। এটাও দেখি, কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলার মধ্যে হাজার হাজার, 9 লক্ষ লক্ষ মানুষ উলঙ্গ হয়ে সেখানে স্নান করে, আর সেখানে তারা লিঙ্গ পূজা করে। ঠিক বললাম না ভুল বললাম? মাথা কার কাছে নত করবে? আল্লাহ বলেছেন সেখানে নয়, মাথা তার কাছে নত করো। মাথা নত করার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন জোরে। মাথা তার কাছে নত করো, তিনি তোমাকে তোমার মায়ের গর্ভে খাবার দিয়েছে। তুমি আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের মধ্যে যিনি খাবার রিজার্ভ করেছে তার সামনে মাথা নত করো। তার সামনেই শুধু মাথা নত করো, অন্য কোথাও না। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা বহুত কিছু আবিষ্কার করেছে, চাঁদে গেছে, এখানে গেছে, সেখানে গেছে, গেছে না নেই? কথা কয় না। পিঁপড়া বানাইতে পারবো? একটা পিঁপড়া বানাইতে পারবো? বানাইতে পারবো। আপনাদের মুরগি পুষি নে বাড়িতে? মুরগি আছে তো? সবাই বলেন না, মনে হচ্ছে আজকে যদি হুজুর বাই চান্স যদি আগরতলার মানুষটা আমার বাড়িতে একটা মুরগি জবাই করে দাওয়াত নিয়ে এনে বিপদে পড়বে নাকি? হাজিরিন, মুরগি গায়ের মধ্যে একটা পোকা হয় না? ছোট ছোট দেখা যায় না, খালি হাঁটলে বুঝা যায় যে হাঁটতেছে। কি পোকা বলেন আপনার এটা? সরসরি। বাংলা ভাষার যে অবস্থা আমরা করেছি, মাশাআল্লাহ। বাংলাদেশে যদি বাংলা শোনেন আপনি তো হার্ট ফিল করবেন। চট্টগ্রামে গেলাম, আমি ওয়াজ করতাম, আর কাছে ওয়ার্ডের না জ্ঞান আছে বললো, মানুষটা বললো কি রে? তো আমাকে জেনে নিয়ে গেছে। আমি বললাম যেটাই বলছে আপনি বলেন আমি গৌমাসি। বললাম আমি গৌমাসি। পরে জিজ্ঞেস করলাম যে উনি আমাকে কি বললেন আর আমি জবাব কি দিলাম। উনি বলছেন যে ওয়ার্ডার না জ্ঞান আছেন, মানে ভাই আপনি কেমন আছেন? মোটামুটি বোঝা গেছে, কিন্তু আমি গৌমাসি বলছে, গৌমাসি মানে ভালো আছে। এই হলো বাংলা। তারপর আর কাছে সিলেটি ভাষা। ভাই সাহেব আপনার বাড়ির সকল বালা আছেন, এখান থেকে এলা বাড়ি খাইন নি খাইয়া হয়েছে নি আপনি? সিলেটি ভাষা। আর ঢাকার ভাষা তো, ঢাকার ভাষা তো আরো মজার ভাষা। বাপে ছেলের ডাকে শালা বলে, ছেলে বাপের ডাকে শালা করা। বলছে এই হালা কি করছিস? ছেলে বলতেছে দেখছ শালা কি করছিস। আবার ওখানে একটা ডাক আছে শালার ঘরের শালা, ওখানে গালি আছে। বাবাও শালা, তার ছেলেও শালা। কি আজীব তামাশা। হ্যাঁ, কথা বলেন না কেন? আজীব তামাশা। তাহলে হাজিরিন, আমরা বুঝে নিচ্ছি মাথা নত করার মতন আল্লাহ পাক তৌফিক দিয়েছেন।
কার কাছে মাথা নত করবে? পরিষ্কার কোরআন শরীফ বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তার কাছে মাথা নত করো যিনি তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, মৃত থেকে জিন্দা করেছেন। আর তার সামনে তুমি মাথা নত করো, তোমাকে পৃথিবীতে আসার পূর্বে মায়ের বুকের মধ্যে যিনি তোমার জন্য খাবার স্টোর করেছে তার ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর মায়ের বুকের মধ্যে শুধুমাত্র খাবার না, ওষুধও আছে। আর কথা বলেন না, মায়ের বুকের মধ্যে খাবার, শুধু খাবার না, এটা মেডিসিন আছে, তার মধ্যে মেডিসিন আছে। শিশু কিচ্ছু বুঝে না, বাংলা ইংরেজি ফার্সি যায় কথা বলেন, বুঝবো? জন্ম নিয়েছে, একটা জিনিস খেয়ে খুব ভালো বোঝে, মায়ের বুকের মধ্যে যে আল্লাহ পাকের তরফ থেকে মায়ের বুকে যে তার খাবারটা দিছে, এটা কিন্তু সে ভালোই বোঝে। কথা কয় না, ঠিক নেই? এটা আপনি জানেন না। আপনি যেদিন, আমার মা আমাকে যেদিন বুকে জড়িয়ে ধরেছেন, মায়ের মুখের দুধ যখন আমার মুখে দিয়েছেন, আমি মায়ের মুখ থেকে আমি আমার মায়ের দুধ কিভাবে খাবো, আমার কাছে কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমাকে আল্লাহ পাক তখন সে জ্ঞান দিয়েছে। তোর মায়ের বুকে আমি তোর খাবার দিয়েছি, খা, আমি তো আল্লাহ পাক তোর জন্য এটা স্টোর করেছি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ পাক মাথা নত করার যোগ্যতা দিয়েছেন। কার কাছে কার মাথা নত করবে এটা বলে দিয়েছেন। আর পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক আল্লাহকে চেনার মতন যোগ্যতা দিয়েছেন। আর এতক্ষণ পর্যন্ত যা বললাম, আল্লাহকে চেনার কথা বললাম, মাথা নত করার জায়গার কথাটা বললাম। বুঝে আসছে? বুঝে আসছে? এবার আলোচনার শাব্দিক অর্থের উপরে আমরা তাহকিক করে শেষ করব। এখন বাজে কয়টা? ফোন একটা বাজে। আমি 1:30 পর্যন্ত বলি নাকি? 3টে। এটা আজকে দিনের 3টে না কালকে? আজকে। আচ্ছা, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। 3টে না, যদি ফজরও বলেন তাও করতে পারবো, বুড়ো হয়ে গেছি। আর আপনি কি মনে করেন যে আপনার মোবাইল দেখে দেখে যুবক ছেলেদের মতন হাড্ডি বের করে ফেলেছি নাকি? কথা কয় না। আমাদের কিছু যুবক ছেলে আছে সারা রাত পর্যন্ত চ্যাটিং করে। কি করে? আমাদের যুবক যুবতী ভাই বোনেরা চ্যাটিং করে। একটা জিজ্ঞেস করলাম, ভাই কি করো? হুজুর আপনার দোয়ার বরকতে 56 জন আমার গার্লফ্রেন্ড আছে। 56 গার্লফ্রেন্ড আছে তার। ভালো মাশাআল্লাহ। তো রাত 8টা থেকে শুরু করি 3:30 4টা পর্যন্ত চলতেই থাকে চ্যাটিং। তো ঘুমান কোন সময়? তখন 3:30 4টায় ঘুমাই, ওঠেন 12টা 1টা 2টায় উঠি। বিশাল উন্নত লাভ করেছে জীবনে, বিশাল উন্নত জীবন। এরকম আছে না কিছু বাঁদর? এর কথা বলছেন না, আছে না? নাই শুধু বাঁদর আছে তা না, বাঁদরিও আছে, ঠিক নেই? ওইটাই আছে। সতর্ক হয়ে যাও যুবক বন্ধুরা, আমাদের যুবতী বোনেরা, যুবক বন্ধুরা সতর্ক হয়ে যাও। মোবাইল শুধু মোবাইল নয়, আল্লাহর কসম করে বলছি, মোবাইল হচ্ছে ইহুদি নাসারাদের সবচেয়ে বড় জঘন্য হাতিয়ার। ঈমান নষ্ট করার বড় হাতিয়ারের নাম হচ্ছে মোবাইল, ঠিক নেই? বড় হাতিয়ারের নাম। আকাশ খারাপ নাকি? বৃষ্টির সম্ভাবনা আছে? হ্যাঁ, পড়ছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সমস্যা হয়ে যাবে তাহলে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শোনার সুযোগ করে দিক, আমিন বলি। কারণ আমরা কোরআন শরীফের আয়াতটার গুরুত্বপূর্ণ অংশটা আমাদের রয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। কিছু মানুষ উঠে, ভয় লাগছে নাকি? বৃষ্টি লও গো ডাকি প্রিয় নবী, উম্মতে কাছে তোমার। লও গো ডাকি প্রিয় নবী, উম্মতে কাছে তোমার। ধন্য হই গো চোখে মাখি ধুল সোনার মদিনা। ধন্য হই গো চোখে মাখি ধুল সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
وعلى آل سيدنا مولانا। মোহতারাম হাজিরিন, খুব মনোযোগ। আমি তো ভেবেছি হুজুর আড়াইটার পরে আসেন, এখনকার হুজুরকে রেখে তো কথা বলে ঠিক না, তো গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা রয়েছে, আমি কথাটা শেষ করি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মনে আছে না আয়াতটা? এবার আসেন গোলার যেখান থেকে শুরু করেছিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে সেই রুহের জগতে প্রথম যে শব্দ দিয়ে আমাদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করেছেন, কমিউনিকেশন করেছেন, কনভারসেশন করেছেন, সেই শব্দটি হচ্ছে রব। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমি আল্লাহর সাথে আজকের যেই আমি আল্লাহর সাথে তোমাদের যে আজকের এই মোলাকাত, এটা স্থায়ী নয়। আমি আল্লাহর সাথে যদি চিরস্থায়ী তোমরা মোলাকাত করতে হয়, তাহলে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান। তোমরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে হয়, আল্লাহর সাথে থাকতে হয়, মোলাকাত করতে হয়, তাহলে পৃথিবী নামক একটা টাইম জোনে তোমাদেরকে পাঠাবো। বৃষ্টি পড়ছে না? পৃথিবী নামক দুনিয়া হচ্ছে টাইম জোন। দুনিয়া হচ্ছে একটা টাইম জোনের নাম। দুনিয়া ছাড়া আর কোথাও টাইম নেই। যেমন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, এই মিম্মা তাউদ্দুন শব্দ কেন বলা হলো? 50,000, দুনিয়ায় 50,000 বছর গণতে গিয়ে তোমাদের যতটুকু সময় লাগবে হাসরের দিনটা এতটুকু সম্ভব। তাহলে মিম্মা তাউদ্দুন বলা হয়েছে এই জন্য যে দুনিয়া হচ্ছে একমাত্র সময় গণনার জায়গা, ঠিক না? সুতরাং হাজিরিন, দুনিয়ায় যেমন সময় আছে, তখন আমরা অনাদি অনন্তকালে চলে যাব, তখন কোনো টাইম জোনে থাকবো না। আর আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবী নামক এই জায়গার মধ্যে তোমাদেরকে একটা টাইম জোনের মধ্যে পাঠাবো। সেই টাইম জোনের মধ্যে তোমরা যেন আমি আল্লাহকে যদি সেখানে আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে হয়, দুনিয়া নামক টাইম জোনের মধ্যে একটা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহর সাথে তোমরা আবার মোলাকাত হয়ে যাবে, যেখান থেকে চিরদিন আর তোমরা সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে কাজটা হচ্ছে এই, ফালিয়া'মাল আমালান সালিহা। তোমরা পৃথিবী নামক টাইম জোনের মধ্যে তোমরা সেখানে ভালো কাজ করবে, সৎ কাজ করবে। And this is the fundamental message of our Quran. This is the fundamental message of our great scriptural Quran. Subhanallah. এটা আমাদের কোরআন শরীফের মূল মেসেজ। এটা দুনিয়ায় কাজ করো, ফালিয়া'মাল আমালান সালিহা, সৎ কাজ করো। আজকে তোমরা যারা আমাদের কোরআন শরীফকে পড়িয়ে দিচ্ছ ভাই, আমরাও তোমাদের ধর্মগ্রন্থ পড়াতে পারতাম। কেন পড়াই না? কারণ যে কিতাবটা তুমি পড়িয়ে দিচ্ছ, এই কিতাবটা আমাকে নিষেধ করেছে। তিনি যদি তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করো, তুমি যেন তার সাথে অসভ্যের মতন ব্যবহার করতে পারো না। তার সাথে তুমি ফাহসিন মান ইলাইক, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। হাদিসটা সিলমান কাতাতা ওয়া আফওয়া মিন যালামকে ফাহসিন মান ইলাইক, তোমার সাথে অসভ্য ব্যবহার করো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হলো কোরআন শরীফের মেল মেসেজ। হুজুরকে বসাইয়া এত বড় বেয়াদব আমি না, বেয়াদব আমি না। হাজিরিন, এরপর দেখুন, এটা কোরআন শরীফের মূল মেসেজ। আর সেটা হচ্ছে কি, ফালিয়া'মাল আমালান সালিহা, সৎ কাজ তুমি করো। আর দুনিয়া নামক জায়গাটায় এই কাজটা করো। এখন দুনিয়ায় জিম্মাদারি আমাদের কি? ঈমান আনা, সৎ কাজ করা। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আমিলুস সালিহাত, তার মানে ঈমানের দাবি পূরণ করাই হচ্ছে সৎ কাজ। আপনি যদি ঈমান আনেন, তাহলে ঈমানের দাবি হচ্ছে আপনি সৎ কাজ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনার পরেও যদি কোনো মানুষ সৎ কাজ না করে, বুঝতে হবে তার ঈমানটা এখনো পর্যন্ত পাকাপাকি হয় নাই। ঈমান আনার পরেও যদি সে তাকে সংযত করতে পারেনি, বুঝতে হবে তার ঈমানে ডিফেক্ট আছে। ঈমানের মধ্যে তার যথেষ্ট বিমার রয়েছে, ক্ষতিগ্রস্ত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
টাইম জোনের মধ্যে যখন তোমরা এসেছো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াকাল আইযান, অন্যত্র আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বৃষ্টি পড়ছে কিছুটা না, আমি এটা পানি পড়ছে তো। বন্ধুরা, আমি কথা বলতাম, কিন্তু উনজুর মাকাল ওয়ালা তানসুর মান কাল, ওটা দেখেন কথা কি বলা হচ্ছে, ওটা দেখার দরকার নেই যে কথাকে বলছে। হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, আমি 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাকে আজকে একজনে বলেছেন, আমি যেহেতু অনেকটি উর্দু এবং ফার্সি কবিতা কাসিদা লিখেছি, একটা শোনানোর জন্য বলেছেন, যদি সম্ভব 1 লাইন শুনিয়ে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুব মনোযোগ, সময়ের কসম করে আল্লাহ পাক বলেছেন। ওয়াল আসর শব্দের অর্থ হচ্ছে অপরাহ্নের কসম। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে প্রভাত, 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে পূর্বাহ্ন, 12টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে কি মধ্যাহ্ন, আর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত অপরাহ্ন। ওয়াল আসর মানে অপরাহ্নের কসম আল্লাহ পাক করেছেন। এখানে আরেকটা তাহকিক আছে, করব। একটা বিকালের আসরের সময় হলে যেমন ভাবে মাগরিবের সময় আর বাকি থাকে না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময় হলে যেমন ভাবে মাগরিবের আর সময় থাকে না। এই পৃথিবী যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকে, বুঝতেছেন কথা, সেদিন থেকে ঠিক কিয়ামত পর্যন্ত এই সবটাকে যদি একটা দিন ধরা হয়, একটা দিনের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি একটা দিন ধরা হয়, আসরের সময় হচ্ছে অপরাহ্ন, ঠিক নি বলেন? আসরের সময় হচ্ছে অপরাহ্ন হয়ে গেলে বুঝতে হবে সন্ধ্যা আর বাকি নাই। পৃথিবী যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেদিন পৃথিবী কিয়ামত করবেন, এই কিয়ামতের এই পৃথিবীর হায়াতের আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? পৃথিবীর হায়াতের আসরের সময় হুজুর পৃথিবীতে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাই হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন। হাজিরিন, এজন্য আসুন আমরা সময়কে নষ্ট না করি। কোরআনের যে কথা আমরা শুনলাম, কোরআনের মূল মেসেজ হচ্ছে আমরা ভালো মানুষ হওয়া। আর দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু ভালো মানুষ। তো আমি আমার আলোচনা শেষ করছি, হুজুর এখন কথা বলবেন। আমি আমার কথা শেষ করতে পারলাম না, তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জিকিরটা 1-2বার করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো শেষ কথাটা বলছি আমি। তো কোরআনের এই মেসেজ থেকে আমরা বাড়িতে কি নিয়ে যাচ্ছি? কোরআনের ওই মূল মেসেজটা হচ্ছে আমরা ভালো মানুষ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু হীরার খনি, স্বর্ণের খনি বা তেলের খনি নয়। দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের ভালো মানুষ। দেশের সবচেয়ে বড় সম্পদ কি? দেশের ভালো মানুষ, দেশের সবচেয়ে বড় সম্পদ। সুতরাং কোরআন বলে যে মানুষ সবচেয়ে বড় সম্পদ, তুমি ভালো মানুষ, দেশের ভালো মানুষ তুমি হয়ে যাও। আর দেশের ভালো মানুষ হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। প্যার হাজিরিন, এই জন্য আসুন আমরা আমাদের নেক্সট জেনারেশনকে ভালো মানুষ হিসাবে আমরা তৈরি করি। আল্লাহ কবুল করুক, বলি আমিন।
কেউ কেউ বলে হুজুর আমার কপাল ভালো না, আমার ছেলেটাও মানুষ হয়ে গেছে। কেউ বলে যে হুজুর আমার এই পাশের বাড়ির ছেলেটার কারণে আমার ছেলেটা খারাপ হয়েছে। আবার কেউ বলে যে আল্লাহ আমার ছেলেটারে ভালো করে নাই। তাহলে দোষ দে আল্লাহর, দোষ দে প্রতিবেশীর, দোষ দে নিজের কপালে। কেন আপনি দোষ করেন নাই? দোষটা আপনি নিজে কি দোষটা করেন নাই? মানুষ আজকে সিংহ পোষে। গত কদিন আগে দুবাইতে গেলাম, এক বাড়িতে আমাকে দাওয়াত করে নিয়ে গেছে। ওই বাড়িতে গিয়ে দেখি হুজুর এরকম বড় বড় বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, এত বড় বড় বড়। আমার বলছে যে রয়্যাল বেঙ্গল দেখতে আসেন। আমি বলছি আমার দরকার নেই বাবা, তোমার বাড়ি থেকে পালাই যাবে। বলছে হুজুর এগুলি তো বাঘ, সিংহ পোষে মানুষে। মানুষ হাতি পোষে, দেখেছেন? মানুষ হাতি পোষে, সিংহ পোষে, বিষাক্ত সাপ মানুষ পোষে, বাঘ পোষে, বানর পোষে। এই সমস্ত বন্য প্রাণীগুলিকে মানুষ পোষ মানাতে পারলো, আপনি আপনার সন্তানকে পোষ মানাতে পারেন নাই। বুঝেন নাই কি বলেছি? কথা কি বলেছি বুঝেন নাই? গত কদিন আগে ওয়াজ করে আসছিলাম এই নগাঁও থেকে আসামে। সকালবেলা ধরছে হাতি 9টার সময়। তো এই ছোট্ট একটা ছেলে, 15 বছরের বেশি হবে না, এবার সরকারি হাতি একটা নিয়ে আসছে জঙ্গলি হাতি তাড়ানোর জন্য। দেখলাম যে এত বড় বিশাল বড় হাতি, তার দাঁতের সমান ছেলেটা। এই ছেলেটা হাতিটার পিঠে উঠে জঙ্গলি হাতিগুলিকে তাড়িয়ে দিল। আমার মনে হলো যে এত বড় একটা বিশাল হাতি ছোট্ট ছেলেটার সামনে একটা হাতের লাঠিমের মতন মনে হলো। জঙ্গলের হাতিগুলি তাড়িয়ে দিয়েছে। ভাইয়েরা, মানুষকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, জঙ্গলের এত বড় একটা হাতিকে মানুষ পোষ মানালো। আপনার সন্তানটা যেদিন জন্মগ্রহণ করেছে হাতির মতন বড় ছিল, সিংহের মতন বিষ দাঁতের ছিল, সাপের মতন বিষাক্ত ছিল, বানরের মতন ওয়াইল্ড অ্যানিমেল ছিল। মানুষ বানরকে সামাজিক করতে পারলো, বিষাক্ত হাতি, বিষাক্ত এত বড় প্রাণী হাতিকে মানুষ পোষ মানাতে পারলো, বিষাক্ত সাপকে মানুষ পোষ মানাতে পারলো। আপনি আপনার সন্তানকে পোষ মানাতে পারেন নাই, আল্লাহকে দোষ দিবেন না, আপনি নিজেই করেন নাই। সুতরাং আসুন, নেক্সট জেনারেশনকে ভালো করার জন্য আপনার সুন্দর ভূমিকা থাকুক, আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার খুব জরুরি অংশের কথা আমি যদিও বলতে পারিনি, আপনাদের কাছ থেকে শান্তি পেয়ে গেলাম। হুজুর আসছেন, হুজুর আলোচনা করবেন। বিচ্ছেদে আশায় আশায় জীবনের খেলা একদিন শেষ হয়ে যায়। आए थे हम मिस्ती बुलबुल सैरे गुलशन कर चले, जिंदगी में फिर मिलेंगे घर कभी मौका मिले। واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته। হুজুর আছে এখানে? আরে আজকে ছেড়ে দে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক